ব্ল্যাকপিঙ্ক সম্পর্কে 10টি অজানা তথ্য যা আপনি আগে শোনেননি। আপনি কি জানেন ব্ল্যাকপিঙ্কের মেম্বার নাসাতে যেতে করেছিল ওয়াইজিতে এসে প্রথম বিদেশি ট্রেনিং। ব্ল্যাকপিঙ্কের 10টি অজানা তথ্য, দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত, কারণ 10 নম্বর তথ্যটি লিঙ্করাও জানে। নাম্বার 1, লিসা ওয়াইজি এর প্রথম বিদেশি ট্রেনি। লিসা এর ওয়াইজি এন্টারটেনমেন্টের ইতিহাসে প্রথম বিদেশি ট্রেনি। থাইল্যান্ডে জন্ম নেওয়া লিসা মাত্র 14 বছর বয়সে অডিশন নেয় এবং সে হাজার হাজার প্রতিযোগীকে হারিয়ে নির্বাচিত হয়। নাম্বার 2, জেনি একাধিক ভাষায় পারদর্শী। জেনি শুধু কোরিয়ান নয়, ইংলিশ, জাপানি, স্প্যানিশ এবং কিছুটা ফ্রেঞ্চ ভাষাও জানে। সে নিউজিল্যান্ডে দীর্ঘদিন ছিল, যেটা তার ইংরেজি দক্ষতায় অনেক সাহায্য করেছে। নাম্বার 3, যিসু কখনো কফি খায় না, কারণ সে কফির গন্ধ পছন্দ করে না। তার বদলে সে পান করে ফলের রস এবং হেলথ ড্রিঙ্ক। নাম্বার 4, রোজ গিটার আর গান লেখায় অসাধারণ। রোজ শুধু দুর্দান্ত কণ্ঠের অধিকারী নয়, সে নিজে গিটার বাজায় এবং অনেক গানের সহ-লেখক। রোজের গন এবং অন দ্য গ্রাউন্ড গানগুলোতে তার নিজস্ব স্পর্শ রয়েছে। নাম্বার 5, লিসা এর IQ 130+। লিসা শুধু ডান্স নয়, পড়াশোনাতেও অসাধারণ ছিল। স্কুলে সে ম্যাথ এবং মেমোরি গেমে দুর্দান্ত ছিল এবং তার IQ 130 এর বেশি। নাম্বার 6, জেনি এর ডাক নাম হিউম্যান গুচি। জেনিকে প্রায় হিউম্যান গুচি বা হিউম্যান শ্যানেল বলা হয়, কারণ সে এই ব্র্যান্ডগুলোর এতটাই আইকন হয়ে উঠেছে। নাম্বার 7, রোজের কণ্ঠ একজন প্রডিউসার চেনেন, চোখ বেঁধেও। ওয়াইজি এর এক প্রডিউসার বলেছিলেন রোজের কণ্ঠ এতটা ইউনিক যে চোখ বন্ধ করেও তাকে চেনা যায়। নাম্বার 8, যিসু অভিনয়েও দারুণ। যিসু শুধু গায়িকা নয়, সে একাধিক ড্রামাতে অভিনয় করেছে। তার স্নোডপ নাটকে তার পারফরম্যান্স ভক্তদের মুগ্ধ করেছে। নাম্বার 9, লিসা নাচ শিখেছে 4 বছর বয়স থেকে। লিসা মাত্র 4 বছর বয়স থেকেই নাচ শেখা শুরু করে। তার এই ডেডিকেশনেই আজ তাকে বিশ্বের অন্যতম সেরা K-pop ডান্সার বানিয়েছে। নাম্বার 10, ব্ল্যাকপিঙ্কের নাম হওয়ার কথা ছিল পিঙ্ক পং। পরে ওয়াইজি সিদ্ধান্ত নেয় ব্ল্যাকপিঙ্ক রাখার কথা, যাতে মেয়েদের সৌন্দর্যের পাশাপাশি শক্তি ও সাহস প্রকাশ পায়। এই তথ্যগুলো কি আপনাকে অবাক করেছে? যদি হ্যাঁ, তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্টে জানান আপনার প্রিয় ব্ল্যাকপিঙ্ক সদস্যকে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।